এখন ইউটিউবটা টোটালি অন্যরকম হয়ে গেছে। সবাই সবাইকে কন্টেন্ট করছে, মানে কন্ট্রোভার্সি জোনে ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতে করতে নিজেরাই নিজেদের মধ্যে এত কামড়াকামড়ি খেওয়াখেওয়ি করছে, পরিস্থিতিটা কীরকম একটা যেন হয়ে গেছে। ওই যে একটা ডায়লগ আছে না, ছি 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 তুমি এত খারাপ, মনে হচ্ছে যেন সবাই সবাইকে এইভাবেই বলছে। বিষয়টা এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু মাঝখানে সবাই কিন্তু ঠান্ডাভাবেই ভিডিও করছিল এবং শুধুমাত্র ব্লগারদের নিয়েই ভিডিও করছিল। কিন্তু আবার সেই একই জিনিস কন্ট্রোভার্সি জোনে নিজেরাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে বেড়াচ্ছে। এতদিন ধরে আমরা কি দেখতে পেয়েছি? এটাই দেখতে পেয়েছি, অপোনেন্ট পার্টি একে অপরকে দোষারোপ করেছে, বিভিন্ন রকমের কথা বলেছে, একে অন্যের দিকে আঙুল তুলেছে, শুনেছিল, দেখেছিল, কিছু কিছু খবর আসছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা যাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতো ওভার টেলিফোনিক, তাদের মধ্যেই এই বিষয়গুলো কিন্তু ঘটছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এটার দরুন কি হচ্ছে, প্রমাণ প্রমাণ খেলা, ভেরিফাইড কথাবার্তা, এই সমস্ত বিষয়বস্তুগুলো চলে আসছে। তো যাই হোক, দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, আর ওই ভিডিওটা থেকে শুনতে পেলাম যে দীপ্তিদি নাকি কেস করতে চলেছেন। আমি ভাই এটাই বুঝতে পারলাম না, কেন তুমি কেস করতে যাচ্ছ? কিসের কেস? কেনই বা কেস? তোমার তো এই সমস্ত বিষয় গায়ে লাগার কথাই না, কারণ আমরা তো তোমাকে চিনি, জানি তুমি মানুষটা ঠিক কীরকম। তুমি কেন এই সমস্ত ফালতু জিনিস গায়ে মাখাচ্ছ বলো তো? এটাই আমার ঠিক মাথায় ঢুকলো না। আর তুমি যখন যাওইনি, তো আরোই কেন এই বিষয়টাকে গায়ে মাখছো? তুমি কি সকলকে বিশ্বাস করাবার ঠেকা নিয়ে রেখেছো নাকি? যে বলছে বলতে দাও, তুমি তো জানো যে তুমি সেই কাজটা করোনি, ব্যাস মিটে গেল। এই সমস্ত ছোট ছোট ব্যাপারে কেস করতে তোমাদের ইচ্ছে করে? দেখতে পাচ্ছ তো তিলোত্তমার কেসটা কি লেন্দি প্রসেসে চলছে, তারপরে ওইদিকে ফুকলি সুন্দরী আর মিত্রবাবুর কেসটা কত লেন্দি প্রসেসে চলছে। আর তোমার এই মুহূর্তে মনে হলো এই রকম একটা ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে তুমি কেস করবে? আমি ঠিক বুঝে পেলাম না তোমার ঠিক হলোটা কি, যে হঠাৎ তুমি কেস করবে। তুমি জানবে কোথা থেকে এই কথার উৎপত্তি হয়েছে, কে বলেছে না বলেছে, না হলে নাকি তুমি ওয়াইটি ছেড়ে দেবে। আমি ঠিক বুঝতে পারছি না। মানে সামান্য একটা বিরিয়ানি খাওয়া নিয়ে এত কিছু তর্কের খাতিরে? একটা কথা একটু ভালো করে বোঝো, রিম্পাও আজকে খুব ভালো একটা কথা বলেছে, যেটা রুনাদির মতো আমারও ভীষণ ভালো লেগেছে শুনে। কথাটা কি বলেছে রিম্পা? রিম্পা এটাই বলেছে যে আমাকে বিশ্বাস করে, তাকে বিশ্বাস করাবার জন্য কোনো দিব্যি বা কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি করে তার কাছে আমাকে তুলে ধরতে হবে না। আমার মুখের কথাটাই তার কাছে শেষ কথা বলে গণ্য হবে। কেন কি? সে আমাকে বিশ্বাস করে। আর যে বিশ্বাস করে না, তাকে হাজার কিছু দিয়ে বোঝালেও সে বিশ্বাস করবে না, সে গলতি বার করবেই, কারণ সে প্রথম থেকেই আমাকে বিশ্বাস করে না। কথাটা কিন্তু ভীষণ যুক্তিপূর্ণ এবং দামি কথা বলেছে। সন্দেহ করা যাদের বাতিক, তারা সন্দেহ করবেই। সুতরাং ওইসব ছাড়ো, যেই মানুষগুলো তোমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাসটাকে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। যারা করে না করে না, যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাস করাবার জন্য ঠেকাটা কি তুমি নিয়ে রেখেছো নাকি? আর এই সমস্ত কারণের জন্য আবার কেস কামারি? আবার বলছো কথাটার কোথা থেকে উৎপত্তি হয়েছে, কি ব্যাপার বৃত্তান্ত, এগুলো যদি সামনে আসে তাহলে তুমি নাকি ওয়াইটি ছেড়ে দেবে। এটা কোনো কথা হলো দীপ্তিদি? তোমার মতো মানুষের কাছ থেকে না এই কথাগুলো একদম আনএক্সপেক্টেড, সত্যি বলছি। আবার ওই পাশে শুনতে পাচ্ছি গীতাদিও নাকি এইরকমই কথা বলেছে, উনিও ওয়াইটি ছেড়ে দেবেন। কেন? এগুলোই আমার মাথায় ঢুকছে না। আমার কথা হচ্ছে, তোমরা যেখানে নিজেরা জানো যে তোমরা এই সমস্ত কাজ করনি, তোমরা তোমাদের নিজেদের কাছে পুরো পরিষ্কার, সেখানে ওয়াইটি ছাড়ার কথা আসবে কেন? এগুলো ভুলেও করো না। তোমাকেও বলছি, গীতাদিকেও বলছি। এতদিন ধরে তোমরা ইউটিউব করছো, তোমরা দুজনেই আমার থেকে অভিজ্ঞতাতেও অনেক বড়, বয়সেও অনেকটাই বড়। তোমরা তো দেখে এসছো ইউটিউবে কিভাবে মিথ্যা অ্যালিগেশন একে অপরের ওপর লাগানো হয়। দেখে এসছো দিনের পর দিন এই রকমটা বহুবার, বহু ক্ষেত্রে, বহু জনের উপর হয়েছে। তাই বলে ইউটিউব ছেড়ে দেওয়া? না না না, এগুলো করো না, এগুলো বোকামো। এই সমস্ত ইউটিউব ছেড়ে দেওয়ার কথা মাথাতে চিন্তাতেও আনবে না। আরও অনেক কথা বলার আছে, তার আগে ইন্ট্রো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। যাই হোক, এ তো গেল দীপ্তিদি আর গীতাদিকে নিয়ে বেশ কিছু বলা কথা। এবার বলবো ফুকলি সুন্দরী। তো ফুকলি সুন্দরী বলছে যে সে ভীষণ আনন্দে আছে, কারণ তার ঠাম্মি আসছে বাড়িতে, এতক্ষণে হয়তো চলেও এসেছে। সে ভীষণ এক্সাইটেড, তার বাড়ির সকলেই এক্সাইটেড। সে কেন এক্সাইটেড বেশি? কারণ তার ঠাম্মি তার বন্ধুর মতো। আরও কি বললো যে ঠাম্মিও নাকি ঠাম্মির পার্সোনাল কথা ফুকলি সুন্দরীর সাথে শেয়ার করে, আর ফুকলি সুন্দরীও তার পার্সোনাল কথা তার আদরের ঠাম্মির সাথে শেয়ার করে।
ফুকলি সুন্দরী এটাই বোঝাতে চাইলো যে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আপনি এবং ঠাম্মির মধ্যে সম্পর্ক একটা মিষ্টি মধুর হবে, এটাই তো খুব স্বাভাবিক কথা, তাই না? এটা তো একদম বাস্তব সত্যি কথা, এটাই তো হওয়া উচিত। কিন্তু তোমরা একটা বিষয় বন্ধুরা খুব ভালো করে বোঝো, ফুকলি সুন্দরী কি বলেছিল, আমি আমার এই ফ্ল্যাটে ঠাম্মিকে নিয়ে থাকবো। তারপরেই আমরা কি দেখতে পেলাম, ফুকলি সুন্দরী কোথায় চলে গেল সুরাট। আই লাভ সুরাট, সেখানে সে চলে গেল। সুরাট থেকে ফুকলি সুন্দরী এবং ফুকলি সুন্দরীর মা পৌঁছতে না পৌঁছতেই আমরা কি দেখতে পেলাম, তার ঠাম্মি হাওয়া ফুরুত নেই। তাহলে এই জায়গা থেকে বন্ধুরা তোমাদের কি মনে হয়, ফুকলি সুন্দরীর প্রতি যদি ঠাম্মির এতটাই ভালোবাসা থাকে, এতটাই টান থাকে, একটা দিনও কি নাতনির জন্য ওয়েট করা গেল না? তাকে চলে যেতে হলো, কেন চলে গেল? তাহলে এখান থেকে বুঝতে হবে কোথাও না কোথাও গিয়ে ওনার ভেতরে তীব্র বিতৃষ্ণা বা রাগ এমন কিছু ছিল। না হলে তোমরাই বলো না বন্ধুরা, উনি তো এটা তো জানতেন যে ফুকলি সুন্দরী আর ফুকলি সুন্দরীর মা অলরেডি ট্রেনে উঠে পড়েছে, তার পরের দিন তারা বাড়ি এসে পৌঁছবে। তাহলে একটা দিন কি উনি স্টে করে যেতে পারতেন না? কিন্তু উনি সেটা করেননি। উনি জানার পরেও কিন্তু ফুকলি সুন্দরী এবং ফুকলি সুন্দরীর মা আসার আগেই উনি পগারপাড় হয়ে গেছেন। এমনও তো ব্যাপার নয় যে ঠাম্মি কোনো ইম্পর্টেন্ট কোনো কাজে যাচ্ছিলেন, তা তো নয়। উনি তো গিয়েছিলেন ওনার মেয়ের বাড়ি, তাই না? উনি তো ওনার মেয়ের বাড়ি গিয়েছেন, তাহলে একটা দিন স্কিপ করেই না হয় যেতেন, কিন্তু উনি কিন্তু সেটা করেননি। আচ্ছা, তারপরে ফুকলি সুন্দরীর ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হলো তখন ঠাম্মি কোথায় গেল? তখন উনি আবার গেলেন ওনার আরেক মেয়ের বাড়িতে, কেননা পিসির ছেলেরা নিতে এসেছে, তাই সে চলে গেল। সুতরাং এটা থেকে কি বোঝা গেল, ফুকলি সুন্দরীর ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিনও ঠাম্মি কিন্তু থাকলো না, অথচ ফুকলি সুন্দরী জাহির করে ঠাম্মির সাথে তার কত ভালো সম্পর্ক, একেবারে ঠাম্মি অন্তপ্রাণ, বা ঠাম্মির কাছেও নাতনি অন্তপ্রাণ, এইরকম একটা ব্যাপার। অথচ দেখতে আমরা কি পেলাম, যে না ঠাম্মি সুরাট থেকে ফেরা অপেক্ষা অবধি ফুকলির জন্য ওয়েট করলো, আর নাই বা ফুকলির ফ্ল্যাটের গৃহপ্রবেশে ঠাম্মি ওখানে উপস্থিত থাকলো, তাই না বন্ধুরা? ভুল বললাম কি? আশা করি ভুল বলিনি। যাই হোক, এরপরে ফুকলি কি বলেছিল, ঠাম্মি আমার সাথে ফ্ল্যাটে থাকবে, ঠাম্মির জন্যে 6 মাসের জন্য টিভি রিচার্জ করে রাখলাম, কারণ ঠাম্মি টিভি দেখতে ভীষণ ভালোবাসে, প্লাস দুটো ঘর নিয়েছে, হ্যান ত্যান নানান রকম কথা ফুকলি সুন্দরী কিন্তু তখন বলেছিল। এত কিছু ফুকলি সুন্দরী করলো তার ঠাম্মির জন্য, কিন্তু আলটিমেটলি ঠাম্মি হাওয়া। তাহলে বন্ধুরা এটাকে কি প্রকৃত ভালোবাসা বলবে? আপনি ঠাম্মির ভালোবাসাটা ভীষণ ন্যাচারাল একটা বিষয়, এটা তো থাকবেই, কিন্তু এই ভালোবাসাটা কি সেই ভালোবাসা? এই পরিস্থিতিতে বা যেই সময় ঠাম্মিকে আমার প্রয়োজন, আমি কাছে পেতে চাইছি, সেই সময়ই ঠাম্মি হাওয়া হয়ে যাচ্ছে। এর পেছনে ডেফিনেটলি তো কিছু কারণ আছেই, যেটা আমরা জানি না। এরপর বলছে আমাদের মধ্যে খুঁটিনাটি লাগে। আরে বাবা, এটা আমরা সবাই জানি, ঘুটিবাটি এক জায়গায় থাকলে খোটাখুটি লাগতেই পারে, এটা সব পরিবারেই হয়ে থাকে। কিন্তু ঠাম্মি কি আমাকে সঠিক পথ দেখিয়েছিল, বা আমি কি ঠাম্মির সমস্ত কথা শুনেছিলাম? ঠাম্মির সাথে যদি সত্যিই আমার এই রকম সুন্দর একটা সম্পর্ক হতো, তাহলে কি আজকের দিনে এই রকম ফল পেতাম? জানো তো বন্ধুরা, সব কিছু না শো অফ হয় না। ঠাম্মি তোমার রিলেশন খুব ভালো, কিন্তু তুমি যা দেখিয়েছো ঠাম্মির ওপর নির্ভর করে তুমি ফ্ল্যাট নিয়েছো, কিন্তু কি দেখা গেল, দেখতে পেলাম এটাই ঠাম্মি হাওয়া। তুমি তোমার ফ্ল্যাটের গৃহপ্রবেশ করলে, সেই দিনও দেখতে পেলাম ঠাম্মি হাওয়া হয়ে গেল। অথচ খুব দূরে নয়, কৃষ্ণনগরেই তোমার ঠাম্মি ছিল, কিন্তু তোমার ফ্ল্যাটের গৃহপ্রবেশে থাকতে পারলো না। তো এইগুলো থেকে কি বোঝা যায়, উনি থাকতে চাননি তাই থাকেননি, তাই না? এটা তো সম্পূর্ণ পরিষ্কার। ফ্ল্যাটেও থাকতে চায়নি, ফ্ল্যাটের পুজোতেও যায়নি। হ্যাঁ, এই ঠাম্মি এই ফকলুচন্দরের ব্যাপারটাকে সাপোর্ট করেছিল, ফকলুচন্দরের ব্যাপারটাকে ঠাম্মি পুরো সাপোর্ট করেছিল। কেন বলছি, কারণ ফকলুচন্দ্রের ব্যাপারটাকে সাপোর্ট না করলে ঠাম্মিকে কি বাসের মধ্যে ওই রকম উদুম নাচ নাচতে দেখতে পেতে তোমরা? হ্যাঁ, দেখতে পেতে না। কিন্তু তার মানে কি, ঠাম্মি তখন ফকলুচন্দরকে নাচ জামাই হিসেবে অলরেডি গ্রহণ করে নিয়েছিল, এবং সেই কারণেই না ঘুরতে গিয়েছিল। বুঝতে পেরেছো তো? তার মানে বোঝাই যাচ্ছে যে ঠাম্মি ফকলুচন্দরকে পুরো দমে সাপোর্ট করেছে, যেখানে আমরা বাসে ফকলুচন্দরকেও একদম প্রেজেন্ট দেখেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছি। বর্তমানে যে ফকলুচন্দ্রের সাথে আর কোনো রিলেশন নেই, বা ফকলুচন্দ্রের সাথেও ডিভোর্সের মতন একটা জায়গায় চলে যাচ্ছে, এগুলো কি ঠাম্মি জানে, নাকি জেনে বুঝেও এগুলোকে সাপোর্ট করছে মনে হয়। এখন যদি ঠাম্মি এই বিষয়টাকে সাপোর্ট করে থাকে, তাহলে বলবো একদম সঠিক কাজ করছে। আর প্রথম দিকে সাপোর্ট করে ঠাম্মি ভুল কাজ করেছে। হয়তো তখন ঠাম্মি সাপোর্ট অতটা না করলেও ফুকলি সুন্দরী হয়তো শোনেনি, যার জন্যই হয়তো বাধ্য হয়ে ঠাম্মি তখন সাপোর্ট করেছিল এই ফোকলার চন্দরকে। আর কি বলবো বলো? যাই হোক, এই প্রসঙ্গ তো গেল, এবার আসছে বাচ্চাটার জ্বরের প্রসঙ্গ। এই ক্ষেত্রে প্রথমেই বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভীষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
কোনো বাচ্চা অসুস্থ হয়ে থাকলে মোটেই ভালো লাগে না, কিন্তু সেই জায়গায় ফুকলি সুন্দরীকে যেইভাবে দেখলাম, যে উচ্ছ্বাসটাও প্রকাশ করছে, ওর ঠাম্মি আসছে বলে এটা সেটা কেনাকাটা, মানে হই হুল্লোড়, ওকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা আমি তো খুঁজে পাচ্ছি না। ও মা হওয়ার যোগ্যই নয়। ওর উচ্ছ্বাসটা দেখে কোনো অংশ দিয়ে মনে হচ্ছিল না যে ও 9 মাস 10 দিন গর্ভে এই ছোট্ট বাচ্চাটাকে ধরেছিল। আরে ভাই, ব্লগে তুই তোর বাচ্চার কথা বলবি না, বলিস না, ঠিক আছে, কিন্তু একটু আনন্দ উশৃঙ্খলতাটা কম দেখা। লোকে তো তোকে উঠতে বসতে জুতো ঝাঁটা পেটা এমনিই করছে, তোকেও করছে, সাথে তোর মাকেও করছে। তোর মাকেই বেশি করে করা দরকার, এটা আমিও মনে করি, কারণ তোর মা বাপের শিক্ষাই ঠিক নেই। তোর মা বাপের শিক্ষা যদি ঠিক থাকতো না, তাহলে তুই এত অসভ্য ইতর একটা মেয়ে তৈরি হতিস না। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমি। বাচ্চাটার জ্বর হয়েছে জেনেও এতটা উচ্ছৃঙ্খলতা, এতটা বাড়াবাড়ি যে তুই তোর ব্লগে দেখাবি, এটাও আশা করিনি রে। অকলুচন্দ্র নিজে বলেছিল তুই নাকি তোর ছেলের ভিডিও দেখে কান্নাকাটি করিস। মানতে না সত্যি খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করা তো দূরের কথা, কথাটা মানতেই কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছিস? আমি তো মিত্রবাবুর ভিডিওটা দেখেছি বন্ধুরা, যেভাবে বাচ্চাটাকে স্নান ধান করাচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বাচ্চাটার জ্বর এসেছে, সত্যিই বাচ্চাটা অসুস্থ। এটা অন্তত মিত্রবাবু কন্টেন্ট করার জন্যে মিথ্যাচারিতা করেননি, এটা পরিষ্কার। কিন্তু এর জন্য ফুকলির কোনো হেলদোল আছে, কোনো প্যালপিটেশন এর ভেতরে কাজ করছে? এ এমনই হতচ্ছাড়ি একটা মা, এ মত্ত হয়ে আছে কেনাকাটা করা নিয়ে, এই সেই নিয়ে, হই হুল্লোড় আনন্দ ফুর্তি নিয়ে। ওর কিছু যাই আসছে না, এইরকম একটা ব্যাপার। ওর যে একটা ছেলে রয়েছে, ছেলেটা যে ওর থেকে ডিট্যাচ রয়েছে, এইগুলোর জন্য ওর কোনো হেলদোলই নেই। দেখো বন্ধুরা, কাছে থেকে সন্তান যদি অসুস্থ হয় সেটা ব্যাপার আলাদা, কিন্তু সন্তান আমার কাছে নেই, সে অন্যত্র রয়েছে, সেখানে তার কোনো একটা শারীরিক প্রবলেম হয়েছে, মায়ের মনের ভেতর কিন্তু আগে কু গাইবে, তাই না? সে কিন্তু আনচান করবে যে ইস, কী হলো রে বাবা, কী হলো রে বাবা, কতক্ষণে সে ঠিক হবে, কতক্ষণে বাচ্চাটা আমার ঠিক হবে, এই জিনিসটা কাজ করবে। সেগুলো তোমরা কোনো কিছু ফুকলি সুন্দরীর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না, আর পাবেও না, কারণ ও সেই জাতের মাই নয়। ফুকলি সুন্দরী কি সব থেকে ভালো পারে বলো তো? নেকি করে কথা বলতে, আর গেলন কোটন করতে, আর লিটার চা খেতে, এইগুলোতে ফুকলি সুন্দরী ওস্তাদ। পটের বিবি সেজে ঘুরে বেড়াবে, হ্যাঁ হি করবে, বাচ্চা পোনা দেখাবে, এইগুলোতে ফুকলি সুন্দরী ওস্তাদ, মানে নিজেকে এখনো কচি খুকি মনে করে। এত অসভ্য মেয়ে একটা। আমরা বাস্তব লাইফে এই রকমই দেখে এসেছি বন্ধুরা। বাচ্চা যদি মায়ের থেকে ডিটাচ থাকে না, আর সেই সময় যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তখন মায়ের একটা আলাদা রকমেরই উচ্চাটন তৈরি হয়, মনে শরীরে সব দিক দিয়ে একটা আনচান ভাব চলে তার ভেতরে। কিন্তু না, ফুকলি সুন্দরীর ভেতরে এগুলো কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু নেই, নাথিং। মায়ের মন এতটা পাষাণ হয়, এতটা কঠোর হয়, কি জানি বাবা, জানি না। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ফুকলির ভেতরে অনেক কষ্ট, ও সবটা প্রকাশ করে না, বলে না, কিন্তু কোথায়? ওকে তো দিব্যি খোশ মেজাজে দেখতে পাচ্ছি। বিয়ে বাড়ি যাবে, তার জন্য কেনাকাটা করছে, বহাল তবিয়তে রয়েছে, ঠাম্মি আসবে, তার জন্য এক্সট্রাই অন্য লেভেলের আনন্দ ফুর্তি মারাচ্ছে। তাহলে এতটাই কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড করে ফেলা যায় নিজের সন্তানকে? নাকি মিত্রবাবুর ছেলে বলে ওকে পুরোটাই আউট অফ সাইট আউট অফ মাইন্ড করে দিয়েছে আমাদের এই ফুকলি রানী? কি জানি বাবা, ঠিক বুঝতে পারছি না। যত যাই হয়ে যাক, কোনো মা কি পারে তার মন থেকে তার সন্তানকে ত্যাগ করে দিতে? সত্যি এইগুলো বিষয় না মাথায় ঢোকে না। যত ফুকলিকে দেখি ততই অবাক হয়ে যাই। আর তোমরা বলো ও বাচ্চা মেয়ে, ও ধেড়ে বাচ্চা মেয়ে, ও চৌবাচ্চা মেয়ে, এটা বলতে বাধ্য হচ্ছি। আমরা এইটুকু জেনে এসছি, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, হাজব্যান্ডের পাশে শুতে শিখে যায়, একটা বাচ্চার জন্ম দিয়ে ফেলে, তাকে আর তখন বাচ্চা বলা যায় না। বুঝতে পেরেছো তো? মানে কি বলবো, এই রকম নছল্লা মেয়ে, অসভ্য ইতর মেয়ে আমি তো আমার লাইফে দেখিনি আর দ্বিতীয়টা। আজকে যত মানুষ এই ফুকলির সাপোর্টে দাঁড়িয়েছিল, কি দেখে দাঁড়িয়েছিল বন্ধুরা? একটা মায়ের কষ্ট, একটা মায়ের আর্তনাদ, সেই জায়গাটা দেখেই কিন্তু দাঁড়িয়েছিল। আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে হ্যাঁ, আমিও প্রথম এই মায়েরটির পাশেই দাঁড়িয়েছিলাম, কিন্তু যেই মুহূর্তে বুঝে গেছি যে এ মাটি সঠিক নয়, এ অসভ্য ইতর নোংরা, সাত ওইখান থেকে সরে এসেছি। তার জন্য একবারও বলছি না যে মিত্রবাবুর সাপোর্টিং হয়ে কথা বলবো বা বলছি না, তা নয়, একদম নিরপেক্ষতার সাথে ভিডিও কিন্তু আমি করি। মিত্রবাবুরও যেটা ভুল দেখি অবশ্যই বলি। তো আজকে না সত্যি কোথাও গিয়ে খারাপ লাগছে সেই সব মানুষগুলোর জন্য যারা নিঃস্বার্থভাবে এতদিন এই মাটার পাশে, মাটার আর্তনাদ দেখে দাঁড়িয়েছিল। কিন্তু তার ব্যবহারগুলো তোমরা দেখো, সে তার বেলেল্লাপনা লাইফস্টাইল নিয়ে ব্যস্ত। তার বাচ্চাটা যে জ্বরে ভুগছে, এত কষ্ট পাচ্ছে, কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে তাকে বোঝা যাচ্ছে যে তার ভেতরে কোনো রকম কষ্ট অনুভূত হচ্ছে বলে? আজকে যারা এই ফুকলি সুন্দরীকে সাপোর্ট করেছিল না, তারাও কোথাও না কোথাও গিয়ে ভাবে আমাদের চোখ দেখতে এতটাই ভুল করলো। একটা মায়ের কাছে তার সন্তানের জন্য তার প্রাণটা এতটুকু নিয়েও কাঁদে না, এত বড় ভুল করলাম আমরা।
হ্যাঁ বন্ধুরা, এটা তাদের ভেতরেও কাজ করে। সেই জন্যেই ফুকলি সুন্দরীর কাছ থেকে বহু মানুষ কিন্তু সরে এসছে। আর আশা করি এটা তোমরাও দেখেছো। আরে একটা চার পেয়েও পশু পাখিরও তো তাদের সন্তানের জন্য প্রাণ কাঁদে গো। রাস্তাঘাটে সামান্য একটু খাবার ছড়িয়ে দেখবে কিভাবে হামলে এসে পড়ে পশু পাখিগুলো। তারা নিজেরা খায়, আর যদি তাদের সন্তান থাকে আবার ঠোঁটে করে পাখিরা সেগুলো তাদের বাচ্চাদের জন্য নিয়ে যায়। দেখবে একটা মা কুকুর যদি খাবার খায় তাহলে খানিকটা খাবার সে পাহারা দিয়ে রাখে তার সন্তানটাকে খাওয়াবে বলে। আর সেই জায়গায় একটা জলজ্যান্ত মূর্তিমান মেয়ে, যার কিনা 9 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছে ছোট্ট বাচ্চাটাকে, তার কোনো ফিলিংসই নেই। আশ্চর্য না? শুধু আশ্চর্য না, অত্যাশ্চর্য ব্যাপার এটা। বাচ্চার জন্য একটা মায়ের মন না ঠিক এই রকমই হয়, কিন্তু এই ক্ষেত্রেই দেখতে পেলাম একদম অন্যরকম ব্যাপার। কীভাবে মানুষ হয়ে নিজের বাচ্চার প্রতি সমস্ত মায়া মমতা ত্যাগ করে ফেলতে পারে, সত্যি ভাবলেও অবাক লাগে। অথচ আমরা কি দেখতে পাই বন্ধুরা, ফুকলি সুন্দরীর তার ঠাম্মির জন্য মন খারাপ হয়, তার বৌদির শরীর খারাপ হলে মন খারাপ হয়, অথচ বাচ্চাটার জন্য হয় না। কি আশ্চর্য না? সকলের প্রতি ফুকলি সুন্দরীর ভালোবাসা উতলে পড়ে, বাচ্চাটার জন্য কিচ্ছু নেই, নাথিং। এত নিরুত্তাপ একটা মা কি করে হতে পারে বলো তো তোমরাই। যাই হোক, ফুকলি সুন্দরীর উছলকুদু অব্যাহত রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের মিত্রবাবু বাচ্চাটাকে যথেষ্ট টেক কেয়ার করছে, এবং আমি আগেও বললাম এখনও বলছি, বাচ্চাটাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, বাচ্চাটার জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই। ঠাকুরের কাছে আবারও প্রার্থনা করি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এমনটাও দেখতে পেলাম বাচ্চাটার ডিম্যান্ড কিন্তু খুব সামান্যই, সামান্য একটা ওরিও বিস্কুটের ডিম্যান্ড। ম্যাচিওরড হবে বাচ্চাটা, দেখে নিও বন্ধুরা তোমরা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করছি না। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কি নেই। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।